হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কিছুক্ষণ আগে আমাদের জিওগ্রাফি যে এক্সাম ছিল মাধ্যমিক 2026 সালে জিওগ্রাফির যে এক্সামটা ছিল সেটা সম্পূর্ণভাবেই শেষ হয়ে গেল বা কমপ্লিট হয়ে গেল। তবে তোমরা যারা এই পরীক্ষাটা দিলে অবশ্যই আমি জানি যে তোমরা খুব ভালো একটা অ্যান্সার দিতে পেরেছো। তবে আমরা এখন দেখে নেব এমসিকিউ এবং এসসিকিউ, সেই সমস্ত প্রশ্নগুলি কীরকম উত্তর হয় বা কী উত্তরগুলো তোমরা দিয়েছো সেগুলো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তা অবশ্যই তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তাহলে শুরু করি আজকের আমাদের সেই বিশেষ পর্বটিকে। জিওগ্রাফি পরীক্ষাটি ছিল 90 মার্কের, ফুল মার্ক 90, এবং যারা আগের বছর অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি তাদের জন্য ফুল মার্ক 90 ছিল। এটার এই পরীক্ষার ডিউরেশন সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট তোমরা অবশ্যই প্রশ্নপত্র দেখেছো এবং পরের যে 3 ঘন্টা সময় ছিল সেটাতে তোমরা কিন্তু অ্যান্সার রাইটিং লিখেছ। আজকে আমরা বিশেষভাবে দেখে নেব সেই সমস্ত প্রশ্ন তোমরা যেগুলি অ্যান্সার করে এসেছো। প্রথমে আমরা এমসিকিউগুলোকে দেখে নেব। তাহলে শুরু করছি আমাদের প্রশ্নগুলিকে। বিভাগ ক এ থাকবে তোমাদের এমসিকিউ। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বহির্জাত শক্তির মূল উৎস হলো, বহির্জাত শক্তির মূল উৎস কি? ক আছে পারমাণবিক শক্তি, খ সৌরশক্তি, গ তেজস্ক্রিয় শক্তি, ঘ স্থিতিশীল শক্তি। অবশ্যই আমাদের এই একের প্রশ্নটির উত্তর হবে খ সৌরশক্তি, অর্থাৎ বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন আছে যে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে? ক কেভস, খ সার্ক, গ বার্গসুন্ড, ঘ নুনাটক। তো এই প্রশ্নটির উত্তর হবে অপশন ক ক্রেভস, অর্থাৎ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভস, অপশন ক। নেক্সট আমরা 2 নম্বর দেখে নেব। 2 নম্বর প্রশ্ন যে হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো? হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো অপশন ক পারমাণবিক হাইড্রোজেন স্তর, অপশন খ পারমাণবিক হিলিয়াম স্তর, অপশন গ আণবিক নাইট্রোজেন স্তর, অপশন ঘ পারমাণবিক অক্সিজেন স্তর। আমাদের এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ পারমাণবিক অক্সিজেন স্তর, অর্থাৎ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট আমরা দেখে নেব যে নেক্সট প্রশ্নটি হচ্ছে যে আল্পস পর্বত উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো? বোরা, অপশন ক বরা, অপশন খ চিনুক, অপশন গ খামসিন, অপশন ঘ ফন। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ ফন। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন, অপশন ঘ। নেক্সট আমরা দেখে নেব যে শৈবাল সাগর দেখা যায়। শৈবাল সাগর দেখা যায় অপশন ক আটলান্টিক মহাসাগরে, অপশন খ ভারত মহাসাগরে, অপশন গ সুমেরু মহাসাগরে, অপশন ঘ কুমেরু মহাসাগরে। তবে এই প্রশ্নটির উত্তর হবে অপশন ক আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন যে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয়? ক সুনামি, খ সমুদ্র তরঙ্গ, গ সমুদ্র স্রোত, অপশন ঘ জোয়ার ভাটা। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ জোয়ার ভাটা, অর্থাৎ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা। নেক্সট আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন
7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়, সেটা হলো পরিমাণ হ্রাস, পুনর্বিন্যাস, পুনর্ব্যবহার, অপশন ঘ পুনর্নবীকরণ। এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ পুনর্বিন্যাস, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয়, সেটি হচ্ছে পুনর্বিন্যাস। এইবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখে নেব যে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো অপশন ক হায়দ্রাবাদ, অপশন খ সেকেন্দ্রাবাদ, অপশন গ অমরাবতী, অপশন ঘ জোয়াইড। এই প্রশ্নটির উত্তর হবে বিজয়ওয়াড়া। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ অমরাবতী, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো অমরাবতী। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্ন দেখে নেব। 9 নম্বর প্রশ্নটি যে কাশ্মীরের অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো জাস্কার, ধৌলাধর, নাগটিব্বা, সিঙ্গালীলা। অপশন ঘ সিঙ্গালীলা। এই প্রশ্নটির উত্তর হবে জাস্কার, অপশন ক জাস্কার। নেক্সট আমরা দেখে নেব যে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গার পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, দামোদর উপত্যকার পরিকল্পনা, অপশন ঘ তুঙ্গভদ্র পরিকল্পনা। এই প্রশ্নটির উত্তর হবে দামোদর উপত্যকার পরিকল্পনা অথবা ডিভিসি। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো অপশন গ দামোদর উপত্যকার পরিকল্পনা। আমরা 11 নম্বর প্রশ্ন দেখে নেব যে ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে খারিফ ফসল, অপশন খ রবি ফসল, অপশন গ বাগিচা ফসল, অপশন ঘ জায়িদ ফসল। এই প্রশ্নটির উত্তর হবে জায়িদ ফসল, অর্থাৎ ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জায়িদ ফসল। এরপরে আমরা দেখে নেব যে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো অপশন ক বৈদ্যুতিক শিল্প, অপশন খ রেল ইঞ্জিন শিল্প, অপশন গ বস্ত্র শিল্প, অপশন ঘ তথ্য প্রযুক্তি শিল্প। এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ রেল ইঞ্জিন শিল্প, অর্থাৎ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো অপশন খ রেল ইঞ্জিন শিল্প। নেক্সট আমরা দেখে নেব যে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত অপশন ক মুম্বাইতে, অপশন খ চেন্নাইতে, অপশন গ কলকাতাতে, অপশন ঘ দিল্লিতে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ক মুম্বাইতে, অর্থাৎ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত মুম্বাইতে। নেক্সট আমরা দেখে নেব যে উপগ্রহ চিত্রের গভীর অরণ্য যে রং এর সাহায্যে দেখা যায় সেটি হলো অপশন ক কালো, অপশন খ সবুজ, অপশন গ হালকা নীল, অপশন ঘ গাঢ় লাল। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ গাঢ় লাল, অর্থাৎ উপগ্রহ চিত্রের গভীর অরণ্য যে রং এর সাহায্যে দেখানো হয় সেটি হলো গাঢ় লাল। অবশ্যই তোমরা এক এক করে 14টি MCQ প্রশ্ন দেখে নিলে। এখন তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কয়টি প্রশ্ন অ্যান্সার সঠিক হলো বা কয়টি প্রশ্ন অ্যান্সার ভুল হলো। তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে মেনশন করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। এর পরবর্তীতে আমরা দেখে নেব বিভাগ খ। বিভাগ খ এর প্রশ্নগুলি। বিভাগ খ এর প্রথম যে প্রশ্নটা আছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখে
যে কোনো 6টি, অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে প্রথম যেটা আমরা দেখে নিচ্ছি সেটা যে বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়াড়িকে বারখার নামকরণ করেছিলেন। এটি শুদ্ধ, অর্থাৎ এই বিজ্ঞানী তিনি কিন্তু বালিয়াড়ির নামটি দিয়েছিলেন। এরপরে আমরা দেখে নেব যে মেসোস্ফিয়ারের স্তরের উষ্ণতা বৃদ্ধির উচ্চতা বৃদ্ধির সাথে হয়, অর্থাৎ মেসোস্ফিয়ার স্তরে যদি আমরা উপরে যাই তাহলে কি বুঝছি যে উষ্ণতা বৃদ্ধি পায়। এটি ভুল, অর্থাৎ এটিতে হবে। এবং এর কারণটা যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। মেসোস্ফিয়ারে যতটা আমরা উপরে যাব উষ্ণতা তত হ্রাস পায়। নেক্সট আমরা দেখে নেব যে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ। এটা কিন্তু শুদ্ধ, জিওট্রপিক বায়ুরই উদাহরণ এটি, তাই এটা সু। নেক্সট আমরা দেখে নেব যে পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণী অবস্থানকে সিজিকি বলে। এটা ভুল, এটি চেয়ার বা সমকোণী অবস্থান। সিজিকি হলো একরেখীয় অবস্থানকে বোঝায়। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া। এটি ভুল, এটি হচ্ছে অশুদ্ধ। এটি সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো সিকিম। নেক্সট আমরা দেখে নেব যে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। এটা শুদ্ধ, অর্থাৎ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। নেক্সট আমরা 7 দাগে যেটা দেখে নেব যে উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না। এটা ভুল, এগুলি গাণিতিক স্কেলের ভিত্তিতেই তৈরি হয়, অর্থাৎ উপগ্রহ চিত্র সেটি কিন্তু গাণিতিক স্কেলের ভিত্তিতেই তৈরি হয়। এরপরে আমরা দেখে নেব বিভাগ খ এর যে প্রশ্নগুলি বুঝে শূন্যস্থান পূরণ করো। এখানে 6টি থাকবে, 7টি থাকবে, যে কোনো 6টি উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন যেটা আছে যে অবরোহণ প্রক্রিয়ার ভূমির উচ্চতা কি হয়, হ্রাস হয়, মানে কমে যায়। আর নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখে নেব যে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে পেডিমেন্ট বা বাজাদা বলে। নেক্সট আমরা দেখে নেব যে কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয়। এটি একদম সঠিক, যে কোথায় হয়, দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয়। নেক্সট আমরা যে হাইফেন দিয়ে আছে বা ড্যাশ আছে, এখানে লিখতে হবে যে মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে একই সময় তৈরি হয়, মানে যেখানে মুখ্য জোয়ার হয় সেখানে মুখ্য জোয়ার তার বিপরীত স্থানে আবার হয়। নেক্সট আমরা দেখে নেব যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে কী গ্যাস ছড়ায়, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস নির্গত করে। এই যে হাইফেন দেওয়া আছে এখানে সিএফসি লিখতে হবে। নেক্সট আমরা দেখে নেব যে আরাবল্লী পর্বতের পশ্চিম অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। আরাবল্লী পর্বতে পশ্চিম তীরে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। নেক্সটে আমরা দেখে নেব যে 7 নম্বর প্রশ্ন যে জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত পদ্ধতিকে কম্পোস্টিং বলে। জৈব বর্জ্যগুলি জীবাণু দ্বারা যদি আমরা বিয়োজন করি সেই পদ্ধতিটিকেই বলা হয়েছে কম্পোস্টিং। অর্থাৎ এই যে হাইফেন দেওয়া আছে বা ড্যাশ আছে, ড্যাশের স্থানে লিখতে হবে কম্পোস্টিং। নেক্সট আমরা দেখে নেব যে কোনো 1টি বা 2টি শব্দের উত্তর দাও। তবে তোমাদের শূন্যস্থানে কয়টি প্রশ্ন তোমাদের সঠিক হয়েছে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করবে কয়টি তোমাদের সঠিক হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 1টি বা 2টি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন যে নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো, অর্থাৎ প্রথম প্রশ্ন যে কিউসেক বা কিউমেক। নেক্সট আমরা দেখে নেব যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে মেরু অঞ্চলে থেকে কোন
ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। নেক্সট আমরা দেখব মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্য উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? মানব শরীরে পারদ নামক বিষাক্ত বর্জ্য পদার্থের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি নাম হলো কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতের বেশিরভাগ কৃষি কাজ সম্পূর্ণ করা হয়। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নে দেখে নেব যে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু করমণ্ডল উপকূলে অর্থাৎ তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়। নেক্সট আমরা দেখে নেব যে ইন্টারনেটের ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হলো দ্বিতীয়। নেক্সট আমরা 8 নম্বর প্রশ্নে দেখে নেব যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখায় সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? ভূবৈচিত্র্য মানচিত্র সাহায্যে সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের সম্পূর্ণ যে এসিকিউ প্রশ্ন। তোমরা এই যে 3 দাগের কয়টি প্রশ্ন, 6টির ভিতরে কয়টি প্রশ্ন তোমরা পেরেছো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে মেনশন করবে এবং দেখে নেবে টোটাল স্কোর তোমাদের কত হয়েছে এই পর্যন্ত। নেক্সট আমরা দেখে নেব যে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখন আমরা দেখে নেব যে প্রথম যে প্রশ্নটা আছে যে বাম দিকে যে ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর, এটার উত্তর হবে পরেশনাথ পাহাড়। তিনির ছোটনাগপুরের সঙ্গে যুক্ত হবে পরেশনাথ পাহাড়। 2 নম্বর আছে অসমের সঙ্গে যুক্ত হবে ডান দিকে 4 বরদই চিলা। নেক্সট আছে যে 3 নম্বর প্রশ্নে যে হিমালয় আছে, হিমালয়ের সঙ্গে বাম দিকে হিমালয়ের সঙ্গে ডান দিকে পাইন গাছের একের অপশনটার সঙ্গে যুক্ত হবে। নেক্সট আছে 4 নম্বরে যে প্রশ্নটা হচ্ছে চিকমাগালুর, এটার সঙ্গে উত্তরটি যুক্ত হবে 4 নম্বরের সঙ্গে কফির উৎপাদনের সঙ্গে, 2-এর যে কফি তার সঙ্গে যুক্ত হবে। নেক্সট আমরা আরও প্রশ্নগুলি দেখে নেব। এই যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ 3-এর দাগের প্রশ্নগুলি 2 নম্বরের প্রশ্ন। এখান থেকে তোমাকে 6টি লিখতে হবে, মার্কস পাবে তুমি 12। এই প্রশ্নগুলি কিন্তু গতকালকে আমি যে একটা লাইভ সেশন করেছিলাম সেখানে এই প্রশ্নগুলি সবগুলো কিন্তু দিয়েছিলাম। তুমি এগুলো কিন্তু এই বোতাম থেকে দেখে নিতে পারো কতটা অথেন্টিক্যাল প্রশ্ন আমি তোমাদের সঙ্গে সাজেস্ট করি বা তোমাদেরকে বলি। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সবই এসেছে, এগুলো আমি কিন্তু সবই দিয়েছি। এই প্রশ্নগুলো যেমন মহাদেশীয় হিমবাহ কাকে বলে, মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অথবা অন্তঃক্রান্তি অবস্থিত অঞ্চল বা ITCZ বলতে কী বোঝো, এগুলো কিন্তু আমি সবই দিয়েছি। তারপর যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য সংজ্ঞা দাও, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি অটোমেটিকলি আলোচনা করে থাকি খুব সদয়ভাবে। তারপরে যে বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু আমি আলোচনা করেছি। খাদার কি, কারেওয়ালা বলতে কী বোঝো, এই প্রশ্নটা কিন্তু একদম আনকমন প্রশ্ন, কিন্তু আমি তোমাদেরকে সেটা লাইভ সেশনে শেয়ার করেছিলাম কালকে ভিডিওতে। এর পরবর্তী ভিডিও আসবে যে অঙ্ক থেকে যে সমস্ত প্রশ্নগুলি এক্স্যাক্টলি হয়, আমি কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলিকেই তোমাদেরকে শেয়ার করব। এরপরে যেটা দেখছো যে মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও, এটিও আলোচনা করেছি। জনঘনত্ব বলতে কী বোঝো, এটিও আলোচনা করেছি আমি। নেক্সট আছে মিলিয়ন সিট ব্যবহৃত এবং ম্যাট্রিক স্কেল উল্লেখ করুন, এটাও কিন্তু আলোচনা হয়েছে আমাদের। ভারতের জরিপ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত, এই প্রশ্নটা কিন্তু আলোচনা হয়নি, কিন্তু যে বাকি যে প্রশ্নগুলি সেটা কিন্তু সবই আলোচনা হয়েছে। এবং বিভাগ ঘ যেখানে 3টি প্রশ্ন থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে অনেক কটি প্রশ্ন আছে, সেখান থেকে তোমাকে লিখতে হবে মাত্র 3টে
প্রশ্ন, আর সেখানে নম্বর থাকবে মাত্র 12। তো আমি সে কোন কোন প্রশ্নগুলো, এগুলো কিন্তু সবই আলোচনা করেছি। তুমি সেটা আই বটমে লিঙ্ক থাকবে এবং ভিডিওর এন্ড অপশানে তুমি কিন্তু এই ভিডিওটা তুমি পেয়ে যাবে, যে লাইভ সেশনে এসে আমি সেগুলো কিন্তু আলোচনা করেছি তোমাদের সঙ্গে। প্রথমে যে প্রশ্ন হচ্ছে জিউগেন ও ইয়ারডাং এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে, এই প্রশ্নটা কিন্তু জিউগেন বা ইয়ারডাংয়ের আমি কিন্তু আলোচনা করেছি। আবার যেটা প্রশ্ন দিচ্ছি, সমুদ্র বায়ু ও স্থলবায়ু যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো, কিন্তু আমি এটাও কিন্তু আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু আমি আলোচনা করেছি। অর্থাৎ এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, এই প্রশ্নগুলি কিন্তু আমি সবই আলোচনা করেছি, সবই আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছি, যাতে তোমরা অবশ্যই পারো। তোমাদের জন্য আমি সেটাকে সাজেস্ট করেছি। তবে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখতে পাবে এই সমস্ত প্রশ্ন। যে ভারতের জলবায়ু, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে বলছে যে প্রথমে যে টপিকটা আছে, ইঙ্গুর দাগে বিভাগ ইঙ্গো, এখানে যে প্রশ্ন উঠছে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও, এটাও কিন্তু আলোচনা করছে। তারপরে যে প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু ছিল। নেক্সট আবার পরিচালন বৃষ্টিপাতের বিশিষ্ট ও বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তুমি লাইভ সেশনটা যদি দেখে নাও তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো সবই ছিল একদম সুন্দরভাবে তোমাদেরকে আমি সাজেস্ট করেছিলাম, বা তোমাদেরকে আমি প্রশ্নগুলিকে দেখার জন্য বলে গিয়েছিলাম। তো আজকে আবার আমরা কালকের মতনই অঙ্ক প্রশ্নমালাগুলিকে আমি দেখে নেব, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট পেয়ে যাবে 100% গ্যারেন্টি। তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, পরবর্তী নতুন আপডেটটি সবার প্রথম তুমি পেতে। তাহলে তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন সেশনে। আর আজকে সন্ধ্যাবেলাতে কিন্তু একটি লাইভ সেশন শুরু হবে, সেখানে তোমরা যেন অবশ্যই উপস্থিত থাকো, বা সেখান থেকে যে অঙ্ক প্রশ্নগুলি সাজেস্ট করা হবে সেগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এই